আসসালামু আলাইকুম। বেসিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের আজকের ক্লাসে আমরা দেখব ইলেকট্রিসিটি বিলের সেকেন্ড পার্ট। তো আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম যে ইলেকট্রিসিটি বিলের প্রথম যেটা ছিল সেটা ছিল আমাদের বিলম্ব সহ, মানে আপনার যে বিল পরিশোধ না করলে সেটার সাথে যে আপনার ইসের টাকাটা অ্যাড হবে, মানে জরিমানার টাকাটা অ্যাড হবে সেটার। তো আজকে আমরা সেটা ছাড়া দেখবো যে একটা প্রিপেড মিটার বিল বা প্রিপেড মিটার না, সরি, মানে আগে যে অ্যানালগ মিটার বিলটা আছে মানে ইউনিট অনুযায়ী, সেই ইউনিট অনুযায়ী বিলটা কিভাবে বের করা হইতো সেটা আজকে ক্লাস আমরা দেখব। তাহলে আমাদের কাছে এখানে দেওয়া আছে 10 জন মিটার নাম্বার বা 10টা মিটার নাম্বার দেওয়া আছে। এখানে 10 জন কাস্টমারের নাম দেওয়া আছে এবং 10 জন কাস্টমারের ব্যবহৃত ইউনিট এখানে আমাদের উল্লেখ করা আছে। এরপর আমাদের অ্যামাউন্টের ঘর রাখা আছে ফাঁকা। এরপরে ডিমান্ড চার্জ অথবা মিটার যে ভাড়াটা আছে সেই মিটার ভাড়া। এরপর এখানে 10% ভ্যাট অথবা ট্যাক্স এখানে উল্লেখ করা আছে। এরপর এখানে আছে টোটাল টাকা। তো আমাদের এখানে বের করতে হবে টোটাল টাকাটা, মানে ইউনিটের উপরে ভিত্তি করে আমাদের টাকাটা বের করা লাগবে। এরপরে আমাদের ট্যাক্স বের করা লাগবে। এরপর আমাদের টোটাল টাকা, মানে টোটাল কত টাকা বিল আসছে সেই টাকাটা বের করা লাগবে। তাহলে আমরা যদি নিচের দিকে একটা খেয়াল করি, তো আমাদের কাছে এখানে একটা শর্ত দেওয়া আছে। শর্তটা হলো যে আপনার যদি 200 ইউনিটের নিচে অথবা সমান হয় বা হলে 3 টাকা হারে পার ইউনিট বিল দিবে। 2 নম্বর শর্ততে বলা আছে 400 ইউনিটের নিচে অথবা সমান হলে 5 টাকা হারে পার ইউনিট প্রতি বিল দিবে। 3 নম্বর শর্তে বলা আছে যে 500 ইউনিটের নিচে অথবা সমান হলে 8 টাকা হারে বিল দিবে। 4 নম্বর শর্ততে বলা হয়েছে 800 ইউনিটের নিচে অথবা সমান হলে 10 টাকা হারে বিল দিবে। 5 নম্বর শর্ততে বলা হয়েছে 1000 ইউনিটের নিচে অথবা সমান হলে 12 টাকা হারে বিল দিবে। এই শর্তগুলোর বাইরে গেলে 15 টাকা হারে বিল দিবে। মানে পার ইউনিট 3 টাকা, 5 টাকা, 8 টাকা, 10 টাকা, 12 টাকা এবং 15 টাকা। এবং প্রত্যেক ইউনিট 200 ইউনিটের মধ্যে হলে 3 টাকা, 400 ইউনিটের মধ্যে হলে 5 টাকা, 500 ইউনিটের মধ্যে হলে 8 টাকা, 800 ইউনিটের মধ্যে হলে 10 টাকা এবং 1000 ইউনিটের মধ্যে হলে 12 টাকা। তো 1000 ইউনিটের যদি উপরে কোনো কিছু যায় তাহলে 1001 ইউনিট হলেও সেটা কি 15 টাকা হারে এখান থেকে বিল ধরা হবে। তো এইটাকে আমরা কিভাবে বের করতে পারি বা ফর্মুলাটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি সেটা আমরা দেখব। তো প্রথমে আমরা অ্যামাউন্টের ঘরে যাব, আমরা দিব ইকুয়াল। তো আমাদের প্রথম শর্ত যেটা আছে সেটা আমরা দেখি। আমাদের প্রথম শর্ততে বলা আছে যে ইউনিটের নিচে, মানে 200 ইউনিটের নিচে অথবা সমান হলে 3 টাকা হারে বিল যাবে। তাহলে আমরা এখান থেকে কল করব ইফ ফর্মুলাকে, যে ইফ ফার্স্ট ব্র্যাকেট আপনার কি হয়, ইউনিট যদি লেস দেন ইকুয়াল কত ইউনিট, 200 ইউনিটের নিচে অথবা কি হয় সমান হয়, সরি, 200 ইউনিটের নিচে অথবা কি সমান হয়, তাহলে, তাহলের জন্য কমা, তাহলে ইউনিট প্রতি গুণ আপনার কত টাকা, যেখানে 3 টাকা বলা হয়েছে যে 200 ইউনিটের মধ্যে হলে 3 টাকা হারে বিল দিবে, দেন আমরা কমা দিব। এই হলো আমাদের প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে 400 ইউনিটের নিচে অথবা সমান হলে 5 টাকা হারে। একই ফর্মুলা, জাস্ট আমার টাকা এবং যে ইউনিট সেটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখান থেকে দিব ইফ ফার্স্ট ব্র্যাকেট আপনার ইউনিট যদি লেস দেন কি হয় 400 ইউনিটের নিচে, নিচে কি আছে 400 ইউনিটের নিচে অথবা সমান হয়, 400 ইউনিটের নিচে অথবা এখান থেকে কি হয় সমান হয়, তো 400 আগে একটা ইকুয়াল যাবে। 400 ইউনিটের নিচে অথবা কি হয় সমান হয়, তাহলে ইউনিটের উপরে কয় টাকা হারে আপনার 5 টাকা হারে বিল যাবে। এই হচ্ছে আমার সেকেন্ড কন্ডিশন। 3 নম্বর কন্ডিশনে বলা হয়েছে যে 500 ইউনিটের নিচে অথবা সমান হলে 8 টাকা হারে। ঠিক একইভাবে ইফ ফার্স্ট ব্র্যাকেট আপনার ইউনিট কি হয় লেস দেন ইকুয়াল 500 ইউনিটের নিচে অথবা কি হয় সমান হয়, তাহলে ইউনিটের উপরে আপনাকে দিতে হবে কয় টাকা হারে 8 টাকা হারে বিল। ঠিক আছে, দেন আমরা দিব কমা। তাহলে আমার 3 নম্বর শর্ত ক্লোজ। 4 নম্বর শর্ততে বলা হয়েছে 800 ইউনিটের নিচে অথবা সমান হলে 10 টাকা হারে। তাহলে আমরা দিব ইফ ফার্স্ট ব্র্যাকেট ইউনিট, ঠিক আছে, লেস দেন ইকুয়াল কত 800 ইউনিটের, 800 ইউনিটের নিচে অথবা সমান হলে কয় টাকা হারে 10 টাকা হারে, যে ইউনিট প্রতি ইনটু 10 টাকা হারে বিল। এরপর আমাদের পঞ্চম শর্ত যে 1000 ইউনিটের নিচে অথবা সমান হলে 12 টাকা হারে বিল দিবে। তাহলে ঠিক একই প্রসেস, ইফ ফার্স্ট ব্র্যাকেট আপনার ইউনিট যদি কি হয় লেস দেন ইকুয়াল 1000 এর মধ্যে হয় বা 1000 সমান হয়, তাহলে আপনার ইউনিট প্রতি কয় টাকা হারে 12 টাকা হারে বিল দিতে হবে, দেন কমা। এরপর আমাদের 6 নম্বর শর্ত যে এই শর্তগুলোর বাইরে হলে 15 টাকা হারে বিল। তো এখন যেহেতু বলা হয়েছে ডাইরেক্ট শর্ত বলা হয়েছে যে এই শর্তের বাইরে যা হবে 15 টাকা বিল, তাহলে আমরা 1000 পর্যন্ত কিন্তু শর্ত দিয়ে দিছি। ঠিক আছে, তো এক যেহেতু কাউন্ট করছে, জিরোকে কাউন্ট করা হয় না, তার মানে 200 নিচে কি হবে 1 থেকে হবে। আর এখানে যেহেতু 1000 পর্যন্ত আমরা কাউন্ট করে দিচ্ছি, তার মানে 1000 এর উপরে যে কটা হবে
সেগুলো 15 টাকা হারে। তাহলে জাস্ট আমরা এখান থেকে কি করব, ইউনিট গুণ 15 টাকা করে আমরা কি করব, দুইবার ডাবল ইন্টারপেস করব। দুইবার ডাবল ইন্টারপেস করলে অটোমেটিক ভাবে আমার এই অ্যামাউন্টটা বের হয়ে যাবে। তো জাস্ট আমরা এখান থেকে ড্রপ ডাউন করে নিব। তাহলে এইভাবে খুব সুন্দর করে আমাদের যে অ্যামাউন্ট আছে পার ইউনিট প্রতি, সেই ইউনিট অনুযায়ী আমার বিলটা এখান থেকে চলে আসবে। এখন আমাদের বের করতে হবে ট্যাক্স। আমরা জানি ট্যাক্স অথবা ভ্যাটটা কি হয়, মূল টাকা থেকে বের হয়, ঠিক আছে। তাহলে আমরা কি করব, ইকুয়াল আমার মূল টাকা মানে অ্যামাউন্ট গুণ কত পার্সেন্ট ভ্যাট, 10%। 10%। তো যেহেতু সবার জন্য পার্সেন্টেজ এক, তাহলে আমরা একজনেরটা বের করলে সবারটা পাবো। আমরা ইন্টারপেস করব, তাহলে এখান থেকে আমরা ভ্যাট পেয়ে যাব। জাস্ট আমরা এখান থেকে ড্রপ ডাউন করে নিচে নামিয়ে দিব। তাহলে এই সুন্দরভাবে আমরা কি করলাম, ভ্যাটটা পেয়ে গেলাম। এখন আমার টোটাল টাকা মানে আমার ডিমান্ড চার্জ সহ আমার অ্যামাউন্ট এবং ভ্যাট সহ আমার কত টাকা বিল আসছে সেটা আমার এখান থেকে উল্লেখ করা লাগবে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে দেব ইকুয়াল অ্যামাউন্ট যোগ ডিমান্ড চার্জ যোগ ভ্যাট, দেন আমরা ইকুয়াল প্রেস করলে খুব সুন্দর করে আমাদের এখান থেকে সবার যে বিলটা আসবে সেটা বের হয়ে যাবে। ঠিক আছে, খুব সুন্দর করে টোটাল তাদের মিটার ভাড়া সহ ভ্যাট সহ কত টাকা বিল আসছে সেটা আমাদের এখান থেকে বের হয়ে যাবে। তো আমরা সবগুলোকে এখান থেকে সিলেকশন করে এখান থেকে আমরা সেন্টার এলাইনমেন্ট করে দিব, সবগুলো মাঝখানে চলে আসবে। তো এই হইছে আমাদের কি একটা কারেন্ট বিল বা ইলেকট্রিসিটি বিল বের করার একটা আপনার ফর্মুলা, ঠিক আছে, বা একটা প্রসেস। তো আবার এখানে দেখা গেছে যেহেতু 10 জনের নাম্বার এখানে এন্ট্রি করা আছে, আপনি যদি 10 জনের টোটাল বিল বের করতে চান তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে টোটাল বের করে নিতে পারি। তো আমরা এখানে দিব টোটাল। টোটাল তো পরের ঘরে আমরা কি করব, আমরা এখান থেকে সামটাকে কল করতে পারি। আমরা দিব ইকুয়াল SUM সাম। সাম দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পর সবগুলো টাকাকে সিলেক্ট করব, ব্র্যাকেটটাকে ক্লোজ করে আমরা ইন্টারপেস করব। তাহলে আমি এখান থেকে সবগুলো টাকা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, যে টোটাল আমাদের এখান থেকে 10 জনের কত টাকা বিল আসছে সেটা আমরা এখান থেকে পেয়ে গেছি। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের সেকেন্ড পার্ট, মানে ইলেকট্রিসিটি বিলের সেকেন্ড ভিডিওটা। তাহলে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। যদি আপনাদের স্পেসিফিক কোনো কিছুর প্রয়োজন হয়, মানে ফর্মুলা বা কোনো কিছু জানার প্রয়োজন হয়, সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে আজকের ভিডিও আমরা এই পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।